কয়েকদিন থেকে আমরা তিনও ভাই বোন মিলে আম্মুকে অনেক বেশি বিরক্ত করছিলাম যে আম্মু একটা বড় সাইজের টুনা ফিশ নিয়ে আসো। তো ফাইনালি আম্মু আমাদের জন্য এত বড় একটা টুনা ফিশ নিয়ে এসেছে। টুনা ফিশটা 2 থেকে 2.5 কেজি ওজনের ছিল। তো প্রথমে আমি মাছটা ধুয়ে নিচ্ছি। দেখুন ধোয়ার পর মাছটা কতটা সুন্দর হয়েছে, একদম রূপার মতো চকচক করছে। এখন এটা কাটার পালা। ফাইনালি আমাদের এত বড় মাছটা কাটা শেষ। এখন আম্মু এটা আমাদের জন্য রান্না করে দিবে। প্রথমে আম্মু এখানে কড়াইতে দিয়ে দিল রান্নার তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিবে কুচি করে রাখা পেঁয়াজ। তারপর এখানে দিয়ে দিল লবণ, স্বাদ মতো লবণ। আবার দিয়ে দিল রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর আম্মুর হাতের এরকম তাজা তাজা মাছ ভুনা খেতে আমাদের সকলের অনেক বেশি মজা লাগে। আম্মুর হাতের প্রত্যেকটা রান্নায় আমাদের সকলের অনেক বেশি প্রিয়। রাত বাজে 12টা। আম্মু এই মাছটা এনেছে সন্ধ্যার দিকে। তো কাটাকুটা করার পর এখন রাত 12টা বাজে। আমরা এখন রান্না করছি, রান্না করে তারপর খাবো। মানে এভাবে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এখানে দিয়ে দিয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিবে একে একে মশলাপাতি। মশলাপাতিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে দিচ্ছে হলুদ, তারপর দিয়ে দিচ্ছে মরিচ। এটাকে একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে একটুখানি পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তরকারির মধ্যে একটা পোড়া পোড়া ঘ্রাণ থাকবে, তার জন্য এখানে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছে। পানিটা অ্যাড করে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া শেষে যখন মশলাটা একটু কষিয়ে আসবে, এর উপরে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে দিব মাছটা। মাছে আমি এখানে 4 পিস রান্না করছি, যেন আমরা এখানে রাত্রে ডিনার করছি, তার জন্য আমি এখানে 4 পিস দিছি। এর উপর দিয়ে দিব টমেটো দিয়ে একটু নেড়ে নিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিব। যখন মাছটা রান্না হয়ে যাবে এর উপর দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। তো ফাইনালি আমাদের মাছ ভুনা শেষ। এখন আমরা ভাত দিয়ে এটা খাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।